নয়নে নয়নে রাখি তোমারে, তৃষার কানু তুমি আমার। মিঠাই সন্দেশে রাখি তোমারে, দয়াল গোপাল আমার। নয়নে নয়নে রাখি তোমারে, তৃষার কানু তুমি আমার। মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের কানু তুমি আমার। সুপ্রভাত, আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ জন্মাষ্টমী, সব দেখে বুঝতেই পারছো যে আজকে একদম সুন্দর করে আমাদের ছোট্ট দুই কানুর পুজো হবে। তো সেই নিয়ে একদম যাকে বলে তোড়জোড় শুরু হয়েছে। সকাল থেকে মা এখন শুরু করেছে ছোট্ট কানুদের স্নানযাত্রা দিয়ে। তো প্রথমে পঞ্চামৃত করে এখন গোপালদের, দুই গোপাল, মায়ের গোপাল সাথে আমার গোপাল। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার ছেলের জন্মদিন আমি বাপের বাড়ি সবার সাথেই পালন করলাম। তো যেহেতু ভিভানের জন্মদিনের ঠিক দুদিন পরেই ছিল জন্মাষ্টমী, সেই জন্য একদম আমার বড় সন্তানের জন্মদিনটাও ভাবলাম পালন করেই যাই। তো সেই জন্য আমি এখন বাপের বাড়িতে মায়ের গোপাল আমার গোপাল আজ একসাথে পুজো হবে। তো সেই সমস্ত নিয়ে যা কিছু যৎসামান্য আমাদের ক্ষমতা সেই দিয়ে আমরা চেষ্টা করছি দুই গোপালকে আজকে পুজো দিতে। আর গোপালের কথা আর কী বলবো, সে তো আমার মুশকিল আসান, আমি সব সময় বলি। আর এই রকম একটা জন্মাষ্টমীর ঠিক কিছুদিন আগেই ওকে আমি ব্যাঙ্গালোরে পেয়েছিলাম। সেই গল্প তো তোমরা জানোই, তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও ফলো করো তোমরা জানো আমি ব্যাঙ্গালোরে থাকতে প্রথম জন্মাষ্টমী করেছিলাম। আর এই বছর এটা নিয়ে গোপালের 3 নম্বর জন্মাষ্টমী। আগের বছর যেহেতু বাবান তখন খুব ছোট, সেই মানে জন্মাষ্টমীর জাস্ট কিছুদিন আগেও হয়েছিল, সেই হিসাবে জন্মাষ্টমীর পুজোটা তখন আমাদের শুভ অসৌচ চলছিল, সেই জন্য পুজোটা আমি করতে পারিনি। গোপালকে তখনও মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আমার কাকিমা করেছিল 3 গোপালের পুজো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা আমাদের পরিবারের একজন, তোমাদের সাথে শেয়ার করবো না আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, তা কখনো হয়? তো দেখো মা এখানে সুন্দর করে এখন গোপালদের স্নান করিয়ে তাদের এখন সিংহাসনে বসিয়ে তাদের এখন সুন্দর করে সাজাচ্ছেন। আমাদের পুরোহিত আসবে, পুরোহিত এসেই সব কিছু করবে। তার আগে যেটুকু জোগাড় যন্ত্র নানান রকম। আর জন্মাষ্টমী মানেই তো সব কিছু একদম মানে তালের সব কিছু উপকরণ, তালের লুচি, তালের ফুরুলি, তালের সুজির হালুয়া, যা যা গোপাল খেতে ভালোবাসে সব কিছুই একদম ভোরবেলা থেকে মা উঠে সব কিছু রেডি করেছে। আমি একটু আধটু যতটা পেরেছি সাহায্য করতে পেরেছি, কিন্তু যেহেতু ছোট বাচ্চা বুঝতেই পারছো, ওর ঘুম থেকে ওঠান, ওকে খাওয়ানো, এই সব নিয়ে মানে বাচ্চার পেছনে একজনকে সবসময় থাকতেই হয়। সেই জন্য মা পুরোপুরি পুজোর দিকটা দেখেছে। আর আমি ভিভান শুরু হয়ে গেছে পুজো, পুরোহিত মশাই এসে গেছেন। দেখে বুঝতে পারছো গোপাল যেমন ছোট্ট সেরকম আমাদের পুরোহিতও কিন্তু ছোট্ট খাট্ট। ও খুব মিষ্টি একটা ছেলে, আমাদের পাড়ার ছেলে। ও এখন নতুন মানে পুজো শিখছে, বাট ভীষণ ভালো পুজো করছে, খুব সুন্দর ও আরম্ভ করছে। আর এই যে দেখো চাল কড়াই ভাজা, তালের নাড়ু দিয়ে একদম শুরু করে তালের লুচি, তালের বড়া সব কিছু দিয়ে, চকলেট আছে, লজেন্স আছে, 5 রকমের মিষ্টি সব দিয়ে সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে। তো আমাদের শুরু হলো ছোট্ট গোপালদের পুজো। ওম কর্তে বসুন গণ সাধনা দেবতা পুজো করব কাছে শ্রী কৃষ্ণ পূজন প্রীতি করমাহম। ওম বৃদ্ধিং ভবন্তু ওম বৃদ্ধিং ভবন্তু ওম বৃদ্ধিং ভবন্তু। ওম কর্তে বসুন গণ সাধনা দেবতা পূজা করব কাছে শ্রী কৃষ্ণ পূজন প্রীতি করমাহম। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্বা স্বস্তি ন পূষা সকলেদা স্বস্তি ন অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওম নমঃ ওম নমঃ। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম নমঃ। ওম সূর্য নমস্কার সর্বভূত নমস্কার ব্রহ্মণ ফতর ফতিরাধিপতি। ওম নমঃ শ্রীগন্ধ পুষ্পান। ওম ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম নমঃ। বন্দে শুলাসুষ্ণমর্পতিং শিবচিত্তদং কামদং ইতি গন্ধ পুষ্পান। ওম নমো কামদপদান দীপদা দেবাশ বিষ্ণু সম্পদা।
সকাল থেকে মা আমি দুজনেই উপোস আছি। পুজোর শেষে আমরা দুজনে মিলে অঞ্জলি দেব। তো আমি এখন গেছি আমার যে ঘরের জ্যান্ত গোপালটি আছে, মানুষ গোপালটি, তাকে খুব চেষ্টা করছি যদি আজকে একটু গোপাল সাজাতে পারি। আমাদের সবার ভীষণ শখ যে আমরা ওকে গোপাল সাজাবো, কিন্তু ভিভানকে গোপাল সাজানো আর একটা যুদ্ধ জয় কোনোটাই কিন্তু মানে যুদ্ধ জয়ের থেকে এটা কিন্তু খুব একটা কম শক্ত কিছু নয়, মানে একরকম বলতে পারো যুদ্ধ জয়ই। তো একদম গোপালকে আমি এখন সাজাচ্ছি, তাকে গোপাল বেশে এই যে দেখো নিয়ে এসেছি যুদ্ধ জয় করে। আমাদের ছোট্ট ভিভান এখন গোপাল সেজেছে। তোমরা দেখে কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের ছোট্ট ভিভানকে ছোট্ট গোপালের বেশে। এই যে বাঁশিটা তাকে দেবার চেষ্টা করছি, কিন্তু ভিভান বাঁশি নিতে চাইছে না। স্বাভাবিক, ও তো ছোটো, সব কিছু দিয়ে ওখানে কাঁসর ঘণ্টা বাজছে, শাঁখ বাজছে, সবাই এত কথা বলছে, সব কিছু নিয়ে ও একটু ঘাবড়ে গেছে। তার উপর গরমটাও তো প্রচণ্ড, মানে এত কিছু তার মধ্যেও দেখো ও কিন্তু একটু একটু দুলছে, এবার একটু ডান্স করবে মনে হচ্ছে, এবার একটু মজা পেয়েছে আমাদের ভিভান। তো যাই হোক, তাকে বাঁশি সে কোনো মতেই নেবে না, বাঁশিটা তার পছন্দ হয়নি। মানে অনেক কষ্টে তার মাথার মধ্যে ওই যে ময়ূরপুচ্ছ একটা বাঁধা গেছে, তাও খুবই কষ্টে, দেখেই বুঝতে পারছো খুব একটা মুড ভালো নেই। যেটুকু বুঝতে পারছি গরম লাগছে এই সমস্ত কিছু পরে, হাটটার পরে ও একটু কমফোর্ট ফিল করছে না। তো যাই হোক, একটু দেখছি মুডটা ঘুরলো, এখন একটু নাচানাচি করছে, ও একটু ওর গোপাল দাদা গোপাল মামাকে একটু নাচ করে দেখাচ্ছে। গোপালের সাথে ছবি তোলা ओम सर्वमंगले शिवे सर्वाभूषादिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्ते देवी जय दुर्गा ओम सूर्यपदा देवा कृष्ण संपुराण ओम जय दुर्गा एक वज्र शुभम जय दुर्गा वज्र शुभम जय दुर्गा वज्र शुभम जय दुर्गा जय जय जुवा এটা নেবে না, এটা এটা বাঁশিটা, এটা বাঁশিটা না, বাঁশিটা না, এই দেখতে বাঁশি পুজো এখন প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু আমি মা আমরা দুজনে অঞ্জলি দেব। এরপরে আরতি হবে, আরতি হলেই আমাদের গোপালের পুজো শেষ হলেই তারপর কাকিমার গোপাল পুজো হবে। তো এই হলো আমাদের ঘরের গোপালের পুজো, তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর শম্ভু তোমাদের সাথে শেয়ার করবে বাইরের গোপালের পুজো। আমার শ্বশুরবাড়ির ওখানে খুব বড় করে খুব সুন্দর গোপালের পুজো হয়, তো সেই দেখতেও গেছিলো, আর সেই মানে কিছু ভিডিওসও আমাকে পাঠিয়েছে, সেগুলো আমি এখানে অ্যাড করে দেব। আর তার সাথে সাথে শম্ভু তোমাদের বলবে ওদের ওখানে গোপালের পুজো কত আড়ম্বরে হয়, কত সুন্দর করে হয়। এই যে দেখো আমি আর মা এখন অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি শেষে চরণামৃত এবং প্রসাদের সাথে সাথে আমরা আমাদের উপোস ভঙ্গ করব। তো চলো তোমরা দেখতে থাকো, এরপর আরতি হবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগছে সব কিছু দেখতে। ঘরোয়া অনুষ্ঠান, ঘরোয়াভাবে, কারণ সবার নিয়ম রীতি এক নয়, সবাই আলাদা আলাদাভাবে ভগবান সবার যে যেভাবে তাকে ভালোবাসে, যে যেভাবে ডাকতে চায় সেভাবেই ডাকে। তো আমি প্রার্থনা করব আমার গোপালের কাছে, গোপাল যেন সবাইকে খুব ভালো রাখে, শান্তিতে রাখে, সবাই খুব সুস্থ থেকো, আনন্দে থেকো, এই কামনাই করি আমার ছোট গোপালের কাছে। ও সবার মানে জীবনে সহায় হোক, সবার মাথার ওপর যেন আমার গোপালের ভালোবাসা, গোপালের আশীর্বাদের হাত থাকে।
এদিকে যেমন বাড়ির পুজো চলছে, সন্ধেবেলা সেরকমভাবে বন্ধুবান্ধবদের সঙ্গে আমি বেরিয়ে পড়লাম আমাদের বাগনানের উদ্দেশ্যে। তো বাগনানে এবছর জন্মাষ্টমী উপলক্ষে কত সুন্দর একটা ডেকোরেশন আর প্যান্ডেল করা হয়েছে, তার দৃশ্যটা ভাবলাম আপনাদের সঙ্গে তুলে ধরি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, এখানে হচ্ছে প্রভু শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, একদম এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তাকে ডেকোরেট করে রাখা হয়েছে প্রভুকে। প্রভুর চরণে আমার শতকোটি প্রণাম। ওকে, তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করব, আর চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা। আবার দেখা হচ্ছে আমাদের অন্য একটা ভিডিওতে।